হ্যালো বুকিজ, চলো আজকে কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। যাচ্ছিলাম দিদির বাড়ি, দিদির বার্থডে সেলিব্রেশন করতে। যাওয়ার পথে চলে গিয়েছিলাম মিয়া আমরে দিদির জন্য কেক নিতে। বার্থডে সেলিব্রেশন করতে যাচ্ছি আর কেক নেব না তা তো হতে পারে না। যদি কেক না নিয়ে যায় দিদি তাহলে আমাকে ওই মুখেই বাড়ি পাঠিয়ে দেবে, বলবে তুই কেন এসেছিস, বাড়ি চলে যা। তো যাই হোক, এসব কথা বাদ দাও। দেন আমার পছন্দ মতো আমি কেক একটা পছন্দ করে নিয়েছিলাম। দেন সেটা প্যাকিং করে নিয়ে বিল মেটাচ্ছিলাম। দেন বিল মেটানোর পর বাইরে টোটো দাঁড় করিয়ে রেখেছিলাম, কারণ বেশিক্ষণ ভেতরে থাকলে টোটোওয়ালা আবার রেগে যাবে, কারণ বীভৎস গরম পড়েছে। তারপর ইতিমধ্যে দিদির বাড়ি পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমি চলে গেছি আমার গোপলু সোনার কাছে, কারণ অনেক দিন আমি গোপলু সোনাকে ছাড়া আছি। আর এদেরকে দেখো, এদের তো গরমে চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তারপর আমার জিজুকে দেখো, কাঁধে গামছা নিয়ে আমাদেরকে দেখে অবাক। তারপর আমার দিদি তো খেতে, কিন্তু আমার দিদি একা খাচ্ছে না, যাই হোক সবাইকেও খাওয়াচ্ছে। তারপর দেখো সবার জন্য দই কিনেছিল, দই দিয়েছিল। তারপর একটু রেস্ট নেওয়ার পর বেরিয়ে পড়েছিলাম জিজুর সাথে সুন্দর ফুরফুরে হাওয়া খেতে খেতে। আর দেখো ওয়েদারটা জাস্ট অসাধারণ ছিল, আমার তো খুবই ভালো লাগছিল, কারণ এইরকম ওয়েদার থাকলে আমার তো ঘুরতে খুবই ভালো লাগে। আমি ঘুরতে খুবই পছন্দ করি। আর জায়গাটা দেখো কি সুন্দর। আর এখানে দেখো কতগুলো বাচ্চা খেলা করছে, ওদেরকে দেখে তো আমার নিজেরই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। তারপর খাওয়ার ওপর খাওয়া, প্রথমে জিজু খাওয়ালো এগরোল, তারপর আইসক্রিম। আমার তো খুব ভালো লাগছিলো। তারপর যেটার জন্য অ্যাকচুয়ালি আসে বার্থডে সেলিব্রেশন, তারপর আমার দিদির কেক কাটিং হচ্ছিলো। কেক কাটিং হয়ে যাওয়ার পর কেকটা কিন্তু সুন্দর খেতে, আমাকে দিয়েছিল খেতে, আমি সেটাও খেয়ে নিলাম। খাওয়ার পর আমরা বাড়ি আসবো বলে তাড়াহুড়ো করছিলাম। আর এদিকে আমার দিদির কাণ্ড দেখো, জিজুকে গালে কেক মাখিয়ে বসে আছে। তারপর ওকে বললাম, তোরা বর বউ কেক মাখামাখি কর, আমাদেরকে তো বাড়ি যেতে হবে, তাই না, থাকলেই তো হবে না। তো ওদেরকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়েছিলাম।